এই কথা এমন একটা জিনিস যে কথার মাধ্যমে মানুষ ব্যক্তি যেরকমভাবে সম্মানিত হয়, এই কথার মাধ্যমে ব্যক্তি তেমন দুনিয়া এবং আখেরাতে অপমানিত হয়। অনেক সময় দেখা যায় একটা দরবার বসছে, হ্যাঁ, ঠাস করে একজন একটা কথা বলছে, এক কথায় পুরা দরবার শেষ। এরকম হয় না? দরবারের মূল পয়েন্টই নষ্ট করে দিয়ে যায়। আমরা বসছি না, তুই এই কথা কইতে গেলি কেন? একটা কথা বলে সব শেষ করে দেয়। এই জন্য আল্লাহ বলেন, কথার ব্যাপারে আমাকে ভয় করো, কারণ এই কথা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। এই কথাটাই তোমার জবান দ্বারা যেটা বের হবে, হতে পারে দুনিয়া এবং আখিরাতে তুমি বেইজ্জতি হবে, জিল্লতি হবে, অপমানিত হবে। কথার দ্বারা তুমি যেমন জান্নাতি হবে, কথার দ্বারা তোমাকে জাহান্নামের আগুনেও জ্বলতে হবে। এই কথার দ্বারা যেরকম ভাবে আল্লাহ সন্তুষ্ট হয়, কথার দ্বারা নবীজি সন্তুষ্ট হন, কথার দ্বারা দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়, এই কথার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট হন, নবীজিও সন্তুষ্ট হন। এমনকি এই কথার দ্বারা একজন ব্যক্তি যেরকম ভাবে নিজে ধ্বংসের দিকে চলে যায়, এই কথার দ্বারা একজন ব্যক্তি তার পরিবারকে ধ্বংস করে ফেলে, এই কথার দ্বারা একজন ব্যক্তি তার ব্যক্তিত্বকে ধ্বংস করে ফেলে। এই কথার দ্বারা দুনিয়ার অনেক ভালো ভালো জিনিস কথার দ্বারা, একটা কথার দ্বারা ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলার ব্যাপারে সহজ সরল বলো, সঠিক বলো, সত্য বলো, কখনো মিথ্যা কথা বলিও না, কখনো মিথ্যা কথা বলবা না, কখনো বানোয়াট কথা বলবা না, কখনো আমি আল্লাহর নাফরমানি হয়, গুনাহ হয় এমন কোন কথাই জবান দ্বারা বের করবা না। কারণ কি, যারা সঠিক কথা বলে না, সরল কথা বলে না, সত্য কথা বলে না, যারা মিথ্যা কথা বলে, দুনিয়া এবং আখিরাতে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। অনেক দুনিয়া এবং আখিরাতে তার শাস্তি ভোগ করতে হয়। এমনকি মিথ্যা এমন একটা অপরাধ। লিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم পড়ি। اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে ইসলাহি মাহফিলে কোরআনের মহাব্বতে নিজেদের কিছু সংশোধনের জন্য কিছু পথেও নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বসায় রাখছেন, বসার তৌফিক দিছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে জান্নাতি বাগানে আমরা বসতে পেরেছি, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত না? বড় নিয়ামত। এই বসাটা যদি দোকানের সামনে হইতো, বাজারে হইতো, বিভিন্ন মোড়ে হইতো, যতক্ষণ পর্যন্ত বসে থাকতাম ততক্ষণ পর্যন্ত শুধু গুনাহই লেখা হইতো। আর এখানে যতক্ষণ পর্যন্ত বসা আছি ততক্ষণ পর্যন্ত একটা ফায়দা হলো গুনাহ থেকে মুক্ত আছি, 2 নম্বর ফায়দা হলো যতক্ষণ বসা থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আমাদের উপর বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকবে। আমরা আল্লাহর রহমতের সামিয়ানার নিচে বসছি, আমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হইতেছে, এটা বড় নিয়ামত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে 2টা অঙ্গ দিছেন, যে 2টা অঙ্গ সবচেয়ে নরম। এটার ভিতরে কোনো হাড় নাই, হাড্ডি নাই, শুধু গোশতের টুকরা। এবং এই দুটো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন জায়গায় রাখছেন। এই 2টা গোশতের টুকরা, 2টা জিনিস এমন, এই 2টা জিনিসের হেফাজত যেই ব্যক্তি করবে, নবীজি বলেছেন আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। 2টা গোশতের টুকরা। নবীজির এই কথার দ্বারা এটা পরিষ্কার বোঝা যায় যে এই 2টা গোশতের টুকরা হলো জান্নাতে যাওয়ার কারণ। বিপরীত হিসেবে এই 2টা গোশতের টুকরার কারণেই মানুষ জাহান্নামে যাবে। একটা গোশতের টুকরা থাকে 2 রানের চিবায়, আর একটা গোশতের টুকরা থাকে 2 গালের চিবায়, যেটাকে আমরা জিহ্বা বলি। আমাদের প্রত্যেকেরই জিহ্বা আছে না? জিহ্বা আছে। এই জিহ্বা কিন্তু আল্লাহ পাক সমস্ত মাখলুককে দিছেন। হাঁস, মুরগি, কবুতর, বিড়াল, বেড়া, শিয়াল, কুকুর, গরু, ছাগল, সব কিছুর জিহ্বা আছে না নাই? সবারই জিহ্বা আছে। কিন্তু আমাদের জিহ্বা আর অন্য সমস্ত প্রাণীর জিহ্বার মধ্যে ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে। আমাদের চাইতে আরো লম্বা লম্বা, আরো মোটা মোটা জিহ্বাওয়ালা প্রাণী আছে। কিন্তু আমরা যে সুন্দরভাবে গুছায়া কথা বলি, তাদের কি এই কথা বলার মতন শক্তি আছে? অথচ জিহ্বার আকার আকৃতিতে বড় না ছোট? মহিষের জিহ্বা আমাদের চাইতে বড় না ছোট? বড় জিহ্বা। তাহলে এই যে একটা গোশতের টুকরা 2 ঠোঁটের চিপায় লুকায়িত আছে, এই গোশতের টুকরাটা একটা মানুষের জন্য হয়তো জাহান্নামের কারণ হবে, না হয়তো জান্নাতে যাওয়ার ওসিলা হবে। দুনিয়ার যত কাজ সংগঠিত হয়, শুরুটা হয় এই গোশতের টুকরার মাধ্যমে। ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, এই জিহ্বার মাধ্যমে
সংগঠিত হয়, শুরু হয়, উদ্বোধন হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যে দুই ঠোঁটের ফাঁক দিয়া যে আওয়াজগুলা বের করি, প্রত্যেকটা আওয়াজ রেকর্ড হইতেছে। ভালো হোক মন্দ হোক, যা বের করতেছি সব কি হইতেছে? রেকর্ড হইতেছে। একটা ও আ শব্দ বাদ যাবে না, সব রেকর্ড হইতেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার আমার দুই ঠোঁটের ফাঁক দ্বারা যে আওয়াজ বের করতেছি সব রেকর্ড হইতেছে। মনে করতেছি যে এই আওয়াজ আমরা দুইজনে আলাপ করলাম, এটা তো 3 নম্বর কেউ শুনে নাই। আমরা 5 জনে আলোচনা করছি, এটা তো অন্য কেউ শুনে নাই, 6 নম্বর কেউ তো শুনে নাই। কিন্তু এই আলোচনাটা 2 জনে হোক, 5 জনে হোক, 10 জনে হোক, এইটা শুধু বাহিরের লোকে শুনে না এমন না, বরং এইটা সংরক্ষিতও আছে। এটা আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবে। এটা সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন ফেরেশতাদেরকে। দায়িত্বরত ফেরেশতা আছে, তাও এটা দুনিয়ার মানুষের মতো ডিউটি পালন করে না যে কিছুক্ষণ পরে ঘুমাইবো, কিছুক্ষণ পরে চা খাইতে যাইব, পান বিড়ি সিগারেট খাইতে যাইব, কিছুক্ষণ পরে প্রস্রাব করতে যাইব, পায়খানা করতে যাইব। হ্যাঁ, আবার এই দিদি আরেকজন লোক আসলো, গল্প গুজব শুরু করে দিব যে এই ফাঁকে গপটা কইরা লাই, ফেরেশতা খুঁজ পাইতো না, এরকম নাকি? দিনরাত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড বিরতি নাই, তার অন্য কোনো মনস্ক নাই, অন্য কোনো কাজ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। সে সব কিছু রেকর্ড করতেছে, লিপিবদ্ধ করতেছে। এই জন্য আপনার আমার জবান থেকে যা বের হবে, এটা আপনার আমার হয়তো জান্নাতে যাওয়ার কারণ হবে, না হয়তো জাহান্নামে যাওয়ার কারণ হবে। কথাটা হয়তো জান্নাতি হবে, না হয়তো জাহান্নামী হবে, হয়তো নেকির হবে, না হতে গুনাহের হবে। এই দুইটা ছাড়া কোনো কথা বের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কোন ব্যাপারে ভয় করো? ওয়া কুলু কাওলান সাদীদা, কথা বলার ব্যাপারে ভয় করো। সরল কথা বলো, সঠিক কথা বলো, সত্য কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ব্যাপারে আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। কারণ কি? কারণ এই কথা এমন একটা জিনিস, যে কথার মাধ্যমে মানুষ, ব্যক্তি যেরকম ভাবে সম্মানিত হয়, এই কথার মাধ্যমে ব্যক্তি তেমন দুনিয়া এবং আখিরাতে অপমানিত হয়। অনেক সময় দেখা যায় একটা দরবার বসছে, হ্যাঁ, ঠাস করে একজন একটা কথা বলছে, এক কথায় পুরা দরবার শেষ। এরকম হয় না? দরবারের মূল পয়েন্টই নষ্ট করে দেয়। আমরা বসছি না, তুই এই কথা কইতে গেলি কেন? একটা কথা বলে সব শেষ করে দেয়। এই জন্য আল্লাহ বলেন, কথার ব্যাপারে আমাকে ভয় করো, কারণ এই কথা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবে। এই কথাটাই তোমার জবান দ্বারা যেটা বের হবে, হতে পারে দুনিয়া এবং আখিরাতে তুমি বেইজ্জতি হবে, জিল্লতি হবে, অপমানিত হবে। কথার দ্বারা তুমি যেমন জান্নাতি হবে, কথার দ্বারা তোমাকে জাহান্নামের আগুনেও জ্বলতে হবে। এই কথার দ্বারা যেরকম ভাবে আল্লাহ সন্তুষ্ট হয়, কথার দ্বারা নবীজি সন্তুষ্ট হন, কথার দ্বারা দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয়, এই কথার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট হন, নবীজিও সন্তুষ্ট হন। এমনকি এই কথার দ্বারা একজন ব্যক্তি যেরকম ভাবে নিজে ধ্বংসের দিকে চলে যায়, এই কথার দ্বারা একজন ব্যক্তি তার পরিবারকে ধ্বংস করে ফেলে, এই কথার দ্বারা একজন ব্যক্তি তার ব্যক্তিত্বকে ধ্বংস করে ফেলে। এই কথার দ্বারা দুনিয়ার অনেক ভালো ভালো জিনিস কথার দ্বারা, একটা কথার দ্বারা ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, কথা বলার ব্যাপারে সহজ সরল বলো,
সঠিক বলো, সত্য বলো, কখনো মিথ্যা কথা বলিও না, কখনো মিথ্যা কথা বলবা না, কখনো বানোয়াট কথা বলবা না, কখনো আমি আল্লাহর নাফরমানি হয়, গুনাহ হয় এমন কোনো কথাই জবান দ্বারা বের করবা না। কারণ কি, যারা সঠিক কথা বলে না, সরল কথা বলে না, সত্য কথা বলে না, যারা মিথ্যা কথা বলে, দুনিয়া এবং আখিরাতে অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। অনেক দুনিয়া এবং আখিরাতে তার শাস্তি ভোগ করতে হয়। এমন কি মিথ্যা এমন একটা অপরাধ, ব্যক্তি নামাজ পড়ে মিথ্যা বলার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাজি হোক, হাফেজ হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, তাবলীগওয়ালা হোক, যত উন্নত লাইনের লোকে হোক না কেন, সমস্ত আমল ঠিক আছে কিন্তু তার ভিতরে মিথ্যা আছে। আল্লাহর কালাম বলে, আল্লাহ বলেন তোমার ভিতরে যদি মিথ্যা থাকে, তুমি যত আমলদারি হও না কেন, প্রকৃত অর্থে তুমি এখনো প্রকৃত মুমিনী হতে পারো নাই। তুমি মুমিনী না, তোমার আমল কিসের?